ক্লাস 3 উইংস বইয়ের পার্ট 1 এর আজকের 5 নাম্বার ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 9A, অ্যাক্টিভিটি 9B আর অ্যাক্টিভিটি 9C আলোচনা করব। এবারে চলে আসি অ্যাক্টিভিটি 9A তে। এখানে আছে দিস আর দ্যাট এর ব্যবহার। দিস মানে এই আর দ্যাট মানে ওই। যেটা কাছে আছে সেটাকে আমরা বলবো দিস এই, আর যেটা একটু দূরে আছে তাকে বলবো দ্যাট মানে ওই। এই মেয়েটা কাছে আছে তাই এখানে দিস ইজ এ গার্ল। এই মেয়েটা দূরে আছে তাই এখানে দ্যাট ইজ এ গার্ল। এই পাখিটা কাছে আছে তাই আমরা লিখবো দিস ইজ এ বার্ড। আর এই পাখিটা দূরে আছে, এখান থেকে দূরে আছে অনেকটা, তাই এখানে হবে দিস ইজ এ ডগ। আর এই কুকুরটা অনেক দূরে আছে তাই এখানে হবে দ্যাট। এবার অ্যাক্টিভিটি 9B তে চলে যাই। এই হাতের থেকে এই গাছের ছবিটা অনেক দূরে আছে তাই এখানে বলেছে দ্যাট ইজ এ ট্রি। এখানে ডিমটা অনেক কাছে আছে তাই এখানে বলেছে দিস ইজ অ্যান এগ। হাতের থেকে এই সাপের ছবিটা অনেক কাছে আছে তাই আমরা লিখব দিস ইজ এ স্নেক। আর এই পাতাটা এই হাতের থেকে দূরে আছে, দ্যাট ইজ এ লিফ। এই হাতিটা হাতের অনেক কাছে আছে তাই আমরা লিখব দিস ইজ অ্যান এলিফ্যান্ট। অ্যান এলিফ্যান্ট, কেন? এলিফ্যান্ট ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তাই এখানে অ্যান বসবে। চলে যাচ্ছি এবার অ্যাক্টিভিটি 9C তে। এখানে দিস আর দোসের ব্যবহার আছে। THEAC, দিস মানে এইগুলি আর দোস মানে ওইগুলি। দিস মানে এটি, দ্যাট মানে ওটি, এটা একটা জিনিসকে বোঝাচ্ছে। আর দিস আর দোস মানে অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে, সেটা কাছে দূরে। এখানে দুটো করে দেওয়া আছে, দোস আর ফ্রুটস। ফ্রুটসগুলো অনেক দূরে আছে তাই দোস, অনেকগুলো ফ্রুটস কিন্তু দূরে আছে তাই হবে দোস। দোজ আর ফ্রুটস। আর এই ফ্রুটসগুলো কাছে আছে তাই হবে দিস আর ফ্রুটস, মানে এগুলি হয় ফল। ভেজিটেবলস, এই ভেজিটেবলসগুলো কাছে আছে, কাছে থাকলে অনেকগুলো জিনিস এবং কাছে থাকলে দিস হবে। THEAC, দিস। দিস আর ভেজিটেবলস। আর দূরে আছে ভেজিটেবলসগুলো তাহলে হবে দোস। আর দূরে যদি একটা ভেজিটেবল থাকতো তাহলে কি হতো? দ্যাট হতো। যেমন দূরে একটা পাতা আছে, দ্যাট ইজ এ লিফ। আর এখানে কাছে আছে তাই দিস ইজ অ্যান এলিফ্যান্ট, যেহেতু কাছে আছে তবে একটা। আর এখানে অনেকগুলো বোঝালে দিস দোস হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো লিভস, অনেকগুলো লিভস কিন্তু দূরে আছে তাই এখানে কি হবে? দোস। দোজ আর লিভস। আর এখানে এই লিভসগুলো কাছে আছে তাই হবে দিস। দিস আর লিভস। ক্লিয়ার? ভালো করে পেজটা দেখে নাও, যাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর পারলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি এই চ্যানেল থেকে আরও ভালো কিছু শিখতে পারবে। ধন্যবাদ।